আবার বলছি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। আর যে ফলাফল এখনো পর্যন্ত আমরা তাতে কোনো মন্তব্য করিনি, সেফোলজিস্ট বা বিভিন্ন ভোট ফেরত সমীক্ষা থেকে যা বেরিয়ে এসেছে সেটার সঙ্গে কোনো মিল থাকবে না। কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বার্তা, ভোর 5টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন, বাইরের খাবার নেবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন 200 থেকে 300 ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি ইভিএম হ্যাক করে কাউকে ছাড়া হবে না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে, 4000-এ জিতছেন হয়তো, কিন্তু 2000-এ হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে, মধ্যরাত পর্যন্ত কাউন্টিং হতে পারে। পাশাপাশি তৃণমূল নেত্রী আরো বলেন, গণনা কেন্দ্রে 10 সেকেন্ডও যেন লোডশেডিং না হয়। 10 সেকেন্ডে 50টি মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাতে বলেছেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের ছবি, যেখানে কাল ভোট গণনা। তৃণমূল নেত্রীর বার্তার পরই ক্যাম্পাসের গেটের সামনে ট্রান্সফরমার পাহারা তৃণমূল কর্মীদের। এই ইউনিভার্সিটি যে ক্যাম্পাসের জলপাইগুড়ি ক্যাম্পাসের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের কাছেই একটি ট্রান্সফরমার রয়েছে, আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনারা এখানে রয়েছেন, আপনারা কি কোনো দলের তরফ থেকে? হ্যাঁ, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস থেকে আমরা রয়েছি, এআইটিসি। মূলত এখানে দাঁড়ানোর পেছনে আপনাদের কারণ কি? দেখুন, আমাদের কালকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছে, সেখানে তিনি সরাসরিভাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে যে এই গণনা কেন্দ্রের চারপাশে যে কটা ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে আমাদের এই গণনা কেন্দ্রে, সেগুলোকে ভালো মতো দেখে রাখতে। কারণ আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে রিকাউন্টিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। তার যেন পুনরাবৃত্তি না হয়, তাই আজকে থেকেই আমরা এই গণনা কেন্দ্রের বাইরে যে সমস্ত ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে মূলত পাওয়ার যাচ্ছে সে আমাদের কাউন্টিংয়ের হলগুলোতে, সেখানে আমরা আজকে থেকেই ডেরা দিয়েছি। আমরা আজকে থেকে এখানে পাহারা দিচ্ছি, সারা রাত আমরা আজকে পাহারা দেব। গণনা কেন্দ্রের প্রেমিসেসের মধ্যেই যে ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার আলাদাভাবে ঘিরেও রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাঁশের এই স্ট্রাকচার দিয়ে, কিন্তু সেই স্ট্রাকচারের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের যেটা বক্তব্য, তাদের দলের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনে তারা ট্রান্সফরমারকে পাহারা দিচ্ছেন। তার কারণ তাদের আশঙ্কা রয়েছে যে এই গণনা প্রক্রিয়া যখন চলবে, সেই সময় গণনা প্রক্রিয়া চলার সময় লোডশেডিং হতে পারে বলে তাদের আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।